স্বামী কারাগারে থাকা অবস্থায় বগুড়ায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৩ ব্যক্তির বিরুদ্ধে। ভয়ভীতি দেখিয়ে ঘটনা প্রকাশ না করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ নির্যাতিত নারীর স্বামীর। নির্যাতনের শিকার ওই নারী বর্তমানে প্রায় ৩ মাসের অন্তঃসত্ত্বা, এমন দাবি স্থানীয়দের। এই ঘটনায় অভিযুক্ত ৩ জনের মধ্যে 2 জনকে আটক করেছে পুলিশ, আর আটককৃত 2 জন এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ঘটনার বিচার চায় স্থানীয়রা। বগুড়া থেকে আব্দুল সালাম বাবুর রিপোর্টে বিস্তারিত। বগুড়ায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে 3 জনের বিরুদ্ধে। স্বামী কারাগারে থাকায় এমন নিকৃষ্ট কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্তরা। প্রায় 3 মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন ওই নারী, দাবি তার স্বামীর। 2 বছর জেলে আসলাম, আমার বউ একটা মানসিক রোগী, তার সাথে এরা 3 জনে দেয় শারীরিক সম্পর্ক করছে। আমি আর বিচার চাই। ঘটনায় অভিযুক্ত 2 জন আলমগীর হোসেন, শহীদুল ইসলামকে আটক করে পুলিশ। তবে অপর অভিযুক্ত বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পিয়ন পলাতক রয়েছেন। এদিকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন অভিযুক্ত 2 ব্যক্তি। একদিন 2000 টাকা দিয়েছিলাম, যে জামিন করতে না করতে পরে জামিন হয় নাই। তারপরে আবার একদিন আমার ডাকছে, আমি মনে গেছি। বহুত লোক মেয়ের ওখানে যাওয়া আসি পারবে, এটা সত্যি কথা। আমার চোখে তো পড়তে অনেকদিন, আমি চক্রান্ত করে মনে করেন যে আমাকেও ডাকছে, যেটা সত্যি কথা, আমিও একদিন গেছি। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার সত্যতা রয়েছে জানিয়ে বিচার চাইলেন জনপ্রতিনিধিও। ঘটনা সত্য, তবে আমি মনে করি এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে কেউ ঘটাতে না পারে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। একজন আসামি তার সাথে একটা খারাপ কিছু করে, পরবর্তীতে 1-2 দিন পরে আরেকটা আসামি যায়। এটা একটা ধর্ষণজনিত ঘটনা। এই সংক্রান্তে আমরা বাদীর এই ঝাড়ের প্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। পাশবিক এই ঘটনায় পলাতক ব্যক্তিকে গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেবে প্রশাসন, এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।